মাইক্রোফোন অন করে রাখছেন। সুব্রত দাস, বদিউজ্জামান, স্বপন সেন, মাহমুদ চৌধুরী। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। আচ্ছা মাহমুদ, শুধু মাহমুদ হচ্ছে ওপেন রাখেন, একজন খালি মাইক্রোফোন ওপেন রাখেন, সবাই হচ্ছে কথা বলার সময় শুধু মাইক্রোফোনটা অফ অন করবেন, বাকি সময় মিউট রাখেন। সুব্রত দাস, স্বপন সেন মিউট রাখেন। এই যে স্বপন সেন, আজকেও এসে আপনি এখানে ইয়ে করতেছেন, শেয়ার দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, লাস্ট উইকে আমরা আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি, আজকে বই থেকে পড়াবো। হ্যালো, দেখতে পাচ্ছেন স্ক্রিন আপনারা? হ্যালো, হ্যাঁ দেখতে পাচ্ছেন। আচ্ছা, লাস্ট দিন আমরা শুরু করছিলাম নাম্বার সিস্টেম। তো সবাই মোটামুটি হচ্ছে কনভার্সন তো শিখে গেছেন, ডেসিমেল, বাইনারি, তারপর হচ্ছে হেক্সাডেসিমেল, অক্টাল, এই চারটা নিয়ে আমরা কথা বলছি, রাইট? কারো কোনো প্রবলেম আছে কনভার্সন নিয়ে? হ্যালো, আপনাদের কারো কি কোনো প্রবলেম আছে কনভার্সন নিয়ে? জি না স্যার। নাই না, সবাই হচ্ছে মোটামুটি তাহলে বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে আমরা নতুন কিছু দেখব। কনভার্সন, ডেসিমেল টু বাইনারি এগুলা তো হয়ে গেছে, বাইনারি টু ডেসিমেল এগুলা পারবেন। আচ্ছা, আর কিছু কিছু আছে ডেসিমেলের পর দশমিকের পরে যেগুলা থাকে সেগুলা 2 দিয়ে গুণ করতে হয়। যেমন যদি 210.21 থাকে, তাহলে আমরা কি করি, 0.21 ইন্টু 2, 0.42। দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকে সেগুলা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত 1 হচ্ছে ততক্ষণ পর্যন্ত গুণ দিতে থাকি। অ্যাকচুয়ালি এরকম 3-4 ঘর পর্যন্ত দেখা হয়। সো হোপফুলি হচ্ছে আপনারা এগুলা হচ্ছে আমি কিছু নোটসের মতন দিয়ে দিব, ওখানে আরো ইলাবোরেটলি লেখা থাকবে, ঠিক আছে জিনিসগুলা। অ্যাকচুয়ালি করা আছে আমার নোটস গুলা, কিন্তু আমি এখনো হচ্ছে দেইনি। আচ্ছা ওকে, আপনাদের হচ্ছে আজকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কমপ্লিমেন্টস টু বাইনারি নাম্বার। দুই ধরনের কমপ্লিমেন্ট আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট আর হচ্ছে টুস কমপ্লিমেন্ট। সবাই শুনছেন ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট? হ্যালো, আছেন? একটু একজন হচ্ছে যার হচ্ছে আওয়াজ নাই আশেপাশে, এরকম শুধু একজন একটু ওপেন করে রাখেন মাইক্রোফোনটা, আনমিউট করেন, কারণ আপনাদের কারো কোনো ফিডব্যাক না থাকলে আমি বুঝতে পারি না যে আপনারা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না। ওকে, আমি দেখতেছি মাহমুদ হচ্ছে বলতেছে, বাট ওকে কেন হচ্ছে আমি দেখতে পাচ্ছি না, অ্যাডমিট অল, ঠিক আছে। মাহমুদ কি আসছেন? মাহমুদ আছেন? হ্যালো, হ্যাঁ মাহমুদ। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি আসছি। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা দেখবো ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট আর কিছুই না, এটা একটা প্রত্যেকটা বিটকে একটা ইনভার্টারের মতন চালানো। ইনভার্টার কি কার ধারণা আছে? ইনভার্টার কি করে? জিরো কে ওয়ান করে, ওয়ান কে জিরো করে, ঠিক আছে। একটা হাই লজিক কে লো করবে আর লো লজিক কে হাই করবে। আর বাফার কি জিনিস? বাফার হচ্ছে যা আছে ইনপুটে যা দিব আউটপুটে সেটাই দিবে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা যখন একটা ওয়ান্স কমপ্লিমেন্ট করব, এরকম আমার একটা বাইনারি ডিজিট দেয়া আছে, এই বাইনারি নাম্বারটার যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয় বিট বাই বিট এখানে ইনভার্টার একটা অপারেশন করতে হবে। এই জিরোটা কি হয়ে গেছে ওয়ান, ওয়ানটা কি জিরো, জিরোটা ওয়ান, জিরোটা ওয়ান, ওয়ানটা জিরো, ওয়ান জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো। সবাই বুঝতে পারছেন?
হ্যালো, জি স্যার। আচ্ছা ঠিক আছে। আর এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট যেই আমরা রেজাল্টটা পেলাম, এইটার সাথে যদি আমরা কি করি, ওয়ান যোগ করি, একটা ওয়ান অ্যাড করি, তাহলেই সেটা হয়ে যাবে কি টুস কমপ্লিমেন্ট। যেমন এখানে যে নাম্বারটা দেয়া আছে 10110010, এটাকে ফার্স্টে কি করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। দেন যেই রেজাল্টটা আসছে তার সাথে যদি ওয়ান যোগ করি, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে অ্যাড করি, তাহলে কি হয়ে যাবে, আমি টুস কমপ্লিমেন্ট পাবো। তাহলে আমরা কিভাবে করব, 1 যোগ 1 কত, 10। তার মানে এখানে কি আসছে, একটা 1 চলে আসছে কি হিসেবে বলেন, ক্যারি হিসেবে একটা 1 আসছে না। সো এই 0 আর 1 মিলে কি হয়েছে 1। তারপরে তো আর কোনো কিছু নাই, সবগুলো 0, যেরকম ছিল সেরকম পাওয়া গেছে। সো আপনাদেরকে যদি আমি একটা নাম্বারের করতে দেই, আপনারা কি পারবেন করতে? দেন স্যার ট্রাই করে দেখি। আচ্ছা তাহলে আমি যাই, ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করি, আমরা একটা নাম্বার নেই হচ্ছে 87, এইটা টুস কমপ্লিমেন্ট বের করেন তো। আচ্ছা তাহলে একটু রিকল করি, আমরা কি করব, 1 অবশ্যই 2 স্যার। 4 8। আচ্ছা যারা যারা করতে পারছেন রাখেন, আমার সাথে হচ্ছে মিলাবেন, ঠিক আছে। জি স্যার। 32 64, তারপরে কি 128 কি 87 এর চাইতে বড়, 64 তাহলে নিতে হবে। 64 এর সাথে যদি 32 যোগ করি তাহলে কি হয় 96, তার মানে কি বড় হয়ে গেল। 16 নিতে হয়, 64 আর 16 যোগ করলে কত হয় 80, বাকি থাকে কত 7। তার মানে কি এই 87 আমার কি ছিল, একটা ডেসিমেল নাম্বার ছিল। এটার ইকুইভ্যালেন্ট আমার বাইনারি কত 10101111, ঠিক আছে। আচ্ছা এখন ফার্স্টে কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, প্রত্যেকটা বিটকে একটা করে ইনভার্টারের মধ্যে দিয়ে চালাইতে হবে। তাহলে ওয়ানটা কি হয়ে যাবে 0, ওয়ানটা কি হয়ে যাবে 0, ওয়ানটা হয়ে যাবে 0, জিরোটা 1, ওয়ানটা 0, জিরোটা 1, ওয়ানটা 0। এটা হচ্ছে কি আমার ওয়ান্স কমপ্লিমেন্ট, রাইট? সবাই কি একমত আমার সাথে? জি স্যার। আচ্ছা এই লেখা মাউস দিয়ে খুব টাফ। আচ্ছা এখন টুস কমপ্লিমেন্ট করতে হলে কি করতে হবে, এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম এটার সাথে কি করতে হবে, একটা এক অ্যাড করতে হবে। তাহলে কি আসলো 01010001, এইটাই কি আমার টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্টারি। ডান, সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, সো ইজি। তার মানে হচ্ছে আমরা যে কোনো নাম্বারের কি করতে পারবো, ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট আমরা বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে সাইন্ড নাম্বার, রাইট? +86 আর -86 এটা কি এক জিনিস? না স্যার। আচ্ছা সো তার মানে হচ্ছে আমাদের যে রিয়েল লাইফে ডেসিমেল নাম্বার আছে সেখানে কি আছে, পজিটিভ নাম্বার আছে, নেগেটিভ নাম্বার আছে। এই যে পজিটিভ নেগেটিভ এগুলো কি সাইন। সো যেই নাম্বারের সাথে হচ্ছে একটা সাইন থাকবে সেটাকে আমরা সাইন নাম্বার বলবো, প্লাস মাইনাস। আচ্ছা তো তার মানে হচ্ছে কোনোভাবে এটা কি প্লাস না মাইনাস এটা বুঝাইতে হবে না আমাকে। কিভাবে বুঝাবো, নিশ্চয়ই কোনো বিট দিয়ে বুঝাইতে হবে। আমার সবচেয়ে লেফট মোস্ট, সবচেয়ে বামে এমএসবি তে যে বিটটা থাকে সেটাকে আমরা সাইন বিট বলি। এই যে a zero sign bit indicates a positive number and a one sign bit indicates a negative number। তার মানে এই যে এখানে যে নাম্বারটা দেখতে পারতেছেন
কয় বিটের? 1 2 3 4 5 6 7 8। এই 8 বিটের মধ্যে 7 বিট নিয়ে ম্যাগনিটিউড বিট মানগুলা বোঝাচ্ছে, আর সবচেয়ে বামে যে বিটটা আছে সেটা দিয়ে সাইন বিট বোঝাচ্ছে। তার মানে 0 যেহেতু আমরা কি বলছি, যদি সেটা হচ্ছে হলো 0 হয় তাহলে সেটা হবে কি একটা পজিটিভ নাম্বার। তার মানে কি এই নাম্বারটা কি একটা পজিটিভ নাম্বার। আর যদি এটা নেগেটিভ নাম্বার হইতো তাহলে সবচেয়ে বামে কি হইতো? 1 হইতো, রাইট? তার মানে হচ্ছে এরা কি করছে, 25 কে হচ্ছে পজিটিভ আর হচ্ছে নেগেটিভে প্রকাশ করছে। সো আপনারা হচ্ছে এখন এই 87 কে যদি আমরা -87 বলতাম তাহলে এটা কি হবে বলুন তো? -87 যদি হইতো এক্সপ্রেস করতে পারবেন? সর্ববামে এই যে দেখেন কত বিট আছে। আচ্ছা, আমরা এই সাইন বিট গুলাকে সবসময় 8 বিট আকারে প্রকাশ করব, ঠিক আছে? হ্যাঁ, 7 বিট দিয়ে ম্যাগনিটিউড এবং সবচেয়ে বামে যেই হচ্ছে বিটটা থাকবে সেটাকে হচ্ছে সাইন বিট বলবো। তাহলে দেখি এই 87 হচ্ছে কয় বিটের ছিল? 1 2 3 4 5 6 7। তার মানে কি এটা ম্যাগনিটিউড বিট, সবচেয়ে বামে কি হবে তার সাইন বিট, মাইনাস মানে কি 1, তাহলে জি স্যার। -87 মানে কি এইটা। আর যদি বলতাম +87 বের করো তাহলে এই 1 এর জায়গায় কি হতো? একটা 0 বসাইতাম। 0 হতো। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার, এবার বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে স্যার, এবার যদি বুঝতে, হ্যাঁ বলেন। ওই দুইজন জয়েন করছে, ও একটু অ্যাকসেপ্ট করতে বলতেছিল স্যার। আচ্ছা আচ্ছা, আমি কি এই একসেপ্ট করার কাউকে দিতে পারি চাইলে? আপনারা কি এটা জানেন? আমি মনে হয় স্যার, আমি বা যতটুকু কো জানি স্যার, হোস্ট এই করতে পারি। অ্যাকসেপ্ট অপশনটা বন্ধ করে দিতে না পারেন না না স্যার। না, বন্ধ করতে পারি না। আমি আপনাকে শুনেন একটা জিনিস দিচ্ছি। দাঁড়ান, না, মেক হোস্ট বানাই দিলে আপনি পারবেন, কিন্তু আমি আর সবকিছু করতে পারবো না। কো হোস্ট নামে আগে আচ্ছা একটা অপশন ছিল আমার, যেটা হচ্ছে ইয়েতে করা যেত, পেইড লিখে। ভার্সনটাতে করা যেত। তখন কো হোস্ট হচ্ছে এগুলা করে। সো আমি দেখি পারি কিনা। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য হোস্ট টু, আচ্ছা আমি, আচ্ছা মাহমুদ আপনি কি পিসিতে আছেন? আমি যদি চেঞ্জ করি, চেঞ্জ করার পরে যদি আমি কাজ না করতে পারি, আপনাকে আমাকে আবার হোস্ট বানাইতে হবে। পারবেন এটা? পিসিতে নাই স্যার, আমি তো মোবাইলে আছি, পিসিতে আচ্ছা আচ্ছা, ঢুকছিলাম তো আমি আমি কিছুটা আমি প্রবলেম রিস্ক নিলাম হচ্ছিল। না। ঠিক আছে, আমি রিস্ক নিলাম না তাহলে, ঠিক তাহলে আছে। স্যার আতিক আচ্ছা আছে সম্ভবত পিসিতে, আতিকুর রহমান। আচ্ছা, সমস্যা নাই। যদি প্রবলেম হয় কেউ আসলে আমাকে জানায়েন এইভাবে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, সো সো সবাই তো বুঝছেন না? বা এই ইয়েতে একবার, আচ্ছা এখন আমি ইরেজ করলাম। ইরেজ অল, অল ছিল তো মনে হয় একটা। ক্লিয়ার অল, আচ্ছা ঠিক আছে, দেন ওকে। দেন হচ্ছে, আচ্ছা এখন আমি হচ্ছে হলো আপনাদেরকে একটা নাম্বার দিই। নাম্বারটা হচ্ছে 163, ঠিক আছে? প্লাস এইটা 163 স্যার। +163 -163 যাই হোক। আচ্ছা এখন একটু আমাকে বলেন, যদি 8 বিটে না, ধরেন ম্যাগনিটিউডই যদি 8 বিট হয়ে যায়, ঠিক আছে, তাহলে জি সাইন স্যার, বিট কয় নাম্বারে হবে? 9 নাম্বারই স্যার। আচ্ছা, আমরা একটা কাজ করব, ঠিক আছে? হ্যাঁ, 9 বিটে হবে বাট কনফিউশন হয়ে যাবে একটা। তাহলে 10 বিট হলে, তাহলে যদি 10 বিট হয় তাহলে 11 নাম্বার বিট হবে, এটা তো আমরা বুঝতেছি, হ্যাঁ। জি বাট স্যার। সবার সুবিধার্থে আমরা 8 বিট না, 8 বিটের মধ্যে যদি না আটে তাহলে আমরা পুরো নাম্বারটাকে 16 বিট ধরে নিব, ঠিক আছে? মানে 16 নাম্বার বিটটাকে আমরা ইয়ে করব, বাকি সব তো ম্যাগনিটিউড যদি বাম সাইডে 0 থাকে সেগুলোর কি কোনো ভ্যালু আছে আদৌ? না স্যার। সো আপনারা লেন্থটা 16 বিটের করবেন, ঠিক আছে? যদি 8 বিটের মধ্যে না ওঠে তখন কি হবে, 15 বিট দিয়ে আমরা ম্যাগনিটিউড প্রকাশ করব, আর লাস্টের যে 16 নাম্বার বিট সেটা দিয়ে আমরা সাইন প্রকাশ করব। ডান? আচ্ছা,
মানে স্যার হচ্ছে আমরা হচ্ছে যখন 8 বিটে কোনোটা হচ্ছে প্রকাশ করতে পারতেছি না, সেটাকে আমরা তখন 16 বিটে প্রকাশ করবো, তাই তো স্যার? রাইট, রাইট, রাইট। ঠিক আছে, কারণ আমরা যখন কম্পিউটারে প্রোগ্রাম লিখবো তখন তো হচ্ছে একটা আকারেই হইতে হবে, তাই না? সবার তো একরকম হইতে হবে। এক একজন যদি এক একটা ব্যবহার করি, প্রোগ্রামিং কিন্তু বুঝবে না, তাই না? সো আমরা একটা ইউনিফর্ম হচ্ছে নিয়ম মেনটেন করি, আমার মনে হয় এটাতে সবার জন্য ভালো হবে। আচ্ছা, 163 এটা কি নাম্বার? ডেসিমাল নাম্বার স্যার। ভুল, এটা তো অক্টালও হইতে পারতো। জি স্যার। রাইট। আচ্ছা, হ্যাঁ স্যার, এটা তো অক্টালও অক্টালও হতে পারে। হতে পারতো না? তার মানে কি জি স্যার। অ্যানসারটা আপনার দেওয়া উচিত ছিল স্যার এটা হয় ডেসিমেল নয় এটা অক্টাল, বাট আমি জি স্যার। ডেসিমেল করে দিলাম। আচ্ছা, তাহলে এখন যদি ডেসিমেল নাম্বার এখন হয়, ডেসিমাল স্যার। এখন এইবার ডেসিমেল। ডেসিমাল। জি আচ্ছা, স্যার। ঠিক আছে। তাহলে আমি আমি হচ্ছে ধরে নেই সবাই সবকিছু শিখছেন, রাইট? আমি যে কনভার্সন গুলো দেখাইলাম খুব ইজি না? আমি কি একটা কাজ দিতে পারি আপনাদেরকে? ট্রাই করি স্যার। আচ্ছা, এটা সবাই পারবেন, খুবই ইজি। ঠিক আছে, আমরা হচ্ছে হলো অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি, তারপরে হচ্ছে সাইন নাম্বার, সাইন্ডে হচ্ছে আর হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, এইটাতে হচ্ছে আপনারা কনভার্ট করেন, পারবেন? ট্রাই করি স্যার। আচ্ছা, ট্রাই করেন। ট্রাই করে আপনারা অ্যান্সার কোথায় দিবেন দাঁড়ান। সবার আগে যে কমেন্টে পারবে, স্যার। সবার আগে যে পারবে করে, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। একজন না, তিনজনকে আমি 2 মার্কস করে বোনাস দিব। 2 মার্কস করে পাবে সবার আগে সঠিক করে যেই তিনজন পারবে। স্যার ওকে স্যার। ঠিক আছে, কমেন্টসে অ্যান্সার দিবেন। আপনাদের টাইম এখন স্টার্ট হলো, ডান, শুরু করেন। এই অনেক আগেই তো আমার শেষ, আপনাদের এতক্ষণ সময় লাগতেছে কেন?
চ্যাট স্যার প্রাইভেটই মেসেজ করতে হবে স্যার, না হচ্ছে ইয়াতে এভরিওয়ান দিয়ে দিব স্যার? প্রাইভেটলি করেন, কারণ আপনারটা দেখে যদি বাকি দুজন দিয়ে দেয়। আচ্ছা স্যার। দেখি কোথায় সেই চ্যাট। সবগুলো তো আসে নাই। বাইনারি দিছেন, স্যার ওই অক্টাল একবার দিছেন। ইন্টার দিলে অটো অটো চলে যাচ্ছে স্যার, একটার সাথে একটা চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাকিগুলো দেন আমাকে। জি স্যার দিচ্ছি স্যার, ওই আচ্ছা ঠিক আছে, ডান, তিনটা হয়েছে। সাইন এটা কোনটা বলেন, পজিটিভ না বাইনারি নেগেটিভ? বাইনারি থেকে যেটা না করছি স্যার, ওখানে পরে 4 নম্বরে যেটা দিছেন সেটা পজিটিভ না নেগেটিভ সেটা বলেন। এটা স্যার পজিটিভ স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক জি আছে, স্যার। বাট পজিটিভ সাইন তারপরে এটা লিখবেন নেগেটিভ সাইন, ঠিক আছে। আচ্ছা আমি স্যার আগে এই এই ওয়ান তারপর টু এই দুইটা দিয়ে দিই স্যার। দিয়ে দেন, দিয়ে দেন। আচ্ছা আমি কিন্তু এই যে এখানে একটা দেখার বিষয় আছে, ঠিক আছে। আমি আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে ওয়ান্স এন্ড টুস হচ্ছে সাইন বিটের না করতে, প্রত্যেকটা করার দরকার নেই। মাহমুদ একটু শুনেন, জি হ্যাঁ। স্যার। আপনি যেমন হচ্ছে পজিটিভ সাইনেরটা করে ফেলছেন, জি শুধু স্যার। কিন্তু ওইটার বলছি। সো আপনার শুধু বাইনারি যেটা আছে সেটার ওয়ান্স আর টুস করলেই হইতো, এখন কিন্তু জিনিসটা পাল্টায় গেছে, ঠিক আছে। আচ্ছা স্যার, মানে শুধু ওই যে ওয়ান্স কমপ্লিমেন্টারি আর টুস কমপ্লিমেন্টারি, এটা শুধু ওই যে বাইনারিটার হবে, সিঙ্গেলটা হবে 163, না? রাইট রাইট ওইটা, ঠিক আছে, ও, ডান। আচ্ছা ডান স্যার। আচ্ছা মাহমুদ পারছে, আমি যা বুঝতে পারলাম ও বুঝছে জিনিসটা। তো একজন 2 মার্কস পাইছে। আর আমার অ্যাকাউন্টেন্ট কে ক্লাসের আতিক আর ইয়ে মনে হয় খুব অনলাইন ক্লাসের মধ্যে আতিক আর মাহমুদ মনে হয় একটু অ্যাক্টিভিটি বেশি। তাহলে আপনারা যদি কোনো আচ্ছা কারো ইয়ে স্যার। না থাকে, আতিক আর মাহমুদ এই দুজনকে রাখি অনলাইনের জন্য, ঠিক আছে, রাখবো। হ্যালো। আতিক ভাইরে রাখতে পারেন স্যার, কারণ ও হচ্ছে উনি হচ্ছে সবসময় ল্যাপটপে থাকে তো স্যার, আচ্ছা তাহলে, প্রবলেম হবে তাহলে না, কোনো আচ্ছা, প্রবলেমই হ্যাঁ, হবে না। আতিক আর মাহমুদ আপাতত ক্লাস মনিটর অনলাইন ক্লাসের জন্য, ঠিক আছে, জি স্যার। অনলাইন ক্লাস চলাকালীন সময়। জি স্যার। আচ্ছা এই মাহমুদের নামে 2 মার্কস লিখে রাখেন। এটা মিডের সময় অথবা ফাইনালে গ্রেড দেওয়ার সময় আমাকে একটু বললেন কারে কত মার্কস দিছিলাম, ঠিক আছে। মাহমুদের নাম, আইডি, আজকের ক্লাস নাম্বার সহ +2 বোনাস, এটা লিখে রাখেন। লিখে ক্লাস শেষে আমাকে একটা আপনার কাছে রাখবেন আর আমাকে একটা মেইল করে দিবেন, আরো দুইজনকে দিব। অথবা ওই মেসেঞ্জারের গ্রুপটার মধ্যেও হচ্ছে পাঠায় রাখতে পারেন। ওকে
আতিক মনে তো বাইনারি কনভার্সনে ভুল করে ফেলছেন। আতিকের বাইনারি কনভার্সনটা ভুল। উল্লেখ হয়েছে স্যার, আমি নতুন করে লিখতেছি, অন্যটার ছবি তোলা হয়েছে হুম, স্যার। আচ্ছা। এই সবাই এতক্ষণ যদি লাগে তাহলে কি শিখাইলাম? আর 3 মিনিটের মধ্যে কেউ যদি দিতে পারেন তাহলে পাবেন, আর নাহলে কোনো মার্কস নাই। আচ্ছা, দেখি। এইবার ঠিক আছে। হুম, আচ্ছা, আপনিও কেন ওর মতন ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট করতে গেলেন? ওয়ান্স কমপ্লিমেন্ট এন্ড টুস কমপ্লিমেন্ট কিন্তু আমি 163 এর করতে বলছি, নট দ্যাট সাইন নাম্বার। সাইন নাম্বারের যদি ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করেন, দুইটাই তো হচ্ছে মানে অন্য নাম্বার হয়ে গেল তখন। আচ্ছা ঠিক আছে, ইয়ে ধরতে পারছেন আতিক, আরেকজন লাস্ট, আর কেউ আছেন? আর কেউই পারতেছেন না? ট্রাই করতেছে স্যার। স্যার আমি দিচ্ছি একটু। এই যে আচ্ছা, স্যার, 4-2 মিনিট বাড়া দেন স্যার। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট বাড়াই দিলাম। ঠিক আছে, চেষ্টা করুক। আমার কথা হচ্ছে চেষ্টাটাই আসল, যে সবাই ট্রাই করছে, ট্রাই করে পারতেছে, এটাই আসল। এখন বুঝতে পারবেন কোথায় কোথায় আপনাদের গলদ আছে, পারতেছেন না কোথায় কোথায়।
স্যার বুঝতেছি না। বুঝতেছেন না? আচ্ছা তাহলে আমি শুরু করি। এই দুইজনই মার্কস পাইছে, আর কেউ পাইলো না কিন্তু। ওয়েট করুন স্যার, আর কেউ যদি দেয় স্যার। ওয়েট করব? আচ্ছা ঠিক আছে। স্যার আমি দেখেন দিছি তো। দিছেন কোথায়? আচ্ছা স্যার হ্যাঁ, একটা পাঠাইছি। পাশে, আচ্ছা চ্যাটে আসছে, অনেকেরই আসছে। এই এই Yes, এই sir. এই এই তারপরে হচ্ছে, আচ্ছা তানিয়া আক্তার পাঠাইছে, রাইট? তারপরে ফজলে রাব্বি পাঠাইছে। ওকে, তানিয়ার হচ্ছে সবগুলা নাই, তানিয়া পরে পাঠাইছে। আচ্ছা সবাই এরকম করলেন কেন? ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, তানিয়া আক্তার আগে পাঠাইছে। ঠিক আছে, আমি দেখি ওটা ঠিক আছে নাকি। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে তানিয়ার নামটা একটু লিখেন। তাহলে পারলো কে কে? মাহমুদ। স্যার হুম। রাব্বিটা ঠিক হয়নি স্যার। না, রাব্বি পরে দিছে, তানিয়া আগে দিছে। আমি তো তিনজনের কথা বলছিলাম। স্যার যেহেতু যারা দিয়ে দিয়েছে ঠিক হইলে দিয়ে না দেন। না না, তিনজন মানে তিনজন, তাহলে আর প্রতিযোগিতা তো থাকবে না। এটাই তো প্রতিযোগিতা, আচ্ছা তাই স্যার, না? স্যার ব্যাপার না স্যার, সমস্যা নেই। সেটাই সেটাই, আরো বেশি করবে ও হচ্ছে। ফজলে রাব্বি ইয়ে হবে সে। আচ্ছা আতিক, সরি মাহমুদ, আতিক আর তানিয়া, এই তিনজন +2 করে পাইছে। ঠিক আছে, আচ্ছা এখন শুরু করি। সেটা হচ্ছে ফার্স্টে কি করতে হবে? আমরা বলছি যে কোনো নাম্বার থাকুক, বেস কি আমার বাইনারি, রাইট? সো 163 তে কিসে কনভার্ট করতে হবে? বাইনারিতে। তাহলে যেই বাইনারি। কাজ 1 2 4 8 16 32 64, যখনই আমরা এই সাবজেক্টের পরীক্ষা দিব তখনই আসলে একটা জায়গায় রাফে এরকম ভাবে নাম্বারগুলো লিখে রাখবো। 128, তারপরে কি 256, 256 ইজ গ্রেটার দ্যান 163, সো আমাদের এটা লেখার প্রয়োজন নাই। তাহলে এখন আমাকে কি করতে হবে? বাইনারি হলো 163 বানাইতে হবে। 128, 64 যোগ করলে বেশি হয়ে যায়, 32 যোগ করলে কত হয়? 160, 60 আর হচ্ছে লাগবে আমার কত? 3। তাহলে এটা বাইনারি কত? 10 10 00 11। অ্যানসার গুলো আমি উপরে লিখতেছি, হ্যাঁ। 10 10 00 11। এটা আমার কি বাইনারি না? সবাই কি জি স্যার। একমত? কেউ দ্বিমত পোষণ করেন যে স্যার ভুল করছেন আপনি? করেন না? আচ্ছা, এটাতে কোনো সন্দেহ নাই স্যার। ও সন্দেহ নাই, আচ্ছা ঠিক আছে। এখন তারপরে কি অক্টাল? অক্টালে বলছিলাম যে একটা অক্টাল সংখ্যা লিখতে সর্বোচ্চ কয় বিট লাগে? সবচেয়ে বড় অক্টাল সংখ্যাটা লিখতে সবচেয়ে বড় অক্টাল সংখ্যা কি? 7। 7 লিখতে সর্বোচ্চ কয় বিট লাগে? 3 বিট। তার মানে অক্টালে কয় বিট করে নিতে হবে? বাইনারি 3 বিট। 3 বিট। আচ্ছা তাহলে এখানে একটা কি জিরো ধরে নিতে হবে। তাহলে আরে 001 011 মানে কত? 3। 100 মানে কি? 4। আর 010 মানে কত? 2। তাহলে অক্টাল কত? 2 4 3। কারো কোনো সন্দেহ আছে? নাই তো? থাকলে বলতে পারেন যে স্যার আপনি কিন্তু ভুল করছেন। না হ্যালো? স্যার, ঠিক আছে। আচ্ছা আমি ঠিক করছি, আচ্ছা ঠিক আছে। এখন বলেন নেক্সট আমরা কি করব? হেক্সাডেসিমেল করব। হেক্সাডেসিমেল করার জন্য আমরা কি বলছিলাম? হেক্সাডেসিমেলের জন্য কি বলছিলাম? কয় বিট হবে? কয় বিট ডেসিমেলের করে নিব? জন্য 4 বিট নিতে হবে। 4 বিট নিতে হবে। আচ্ছা 4 বিট কেন? কারণ হেক্সাডেসিমেলের সবচেয়ে বড় সংখ্যা কোনটা? এফ। এফ লিখতে কত বিট লাগে? 4 বিট লাগে। সো আসেই হচ্ছে 4 বিট। 0011 মানে কত? 3। আর এটার মানে কত? 10 মানে কি? এ। তার মানে কি? এ 3। এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে এখন পর্যন্ত? নাই? জি না স্যার। সবাই বুঝছেন? আচ্ছা নেক্সট যেটা সাইন্ড। সাইন সংখ্যা মানে কি হতে পারে? এটা পজিটিভ 163 হতে পারে, নেগেটিভ 163 হতে পারে। সো আমরা ফার্স্টে কি লিখবো? ফার্স্টে আমরা 163। আচ্ছা অলরেডি এটা কত বিট অকুপাই করছে আমার? 8 বিট।
তাহলে আমি বলছি যে আমরা একটা ইয়ে করে রাখলে 16 বিট নিয়ে যদি কাজ করি, পজিটিভের ক্ষেত্রে সবচেয়ে বামে কি হবে 0, রাইট? তাহলে কয়টা 0 হবে? 8টা 0 হবে। 4 5 6 7 8টা 0, তারপর আমার সেই নাম্বারটা 1 0 1 0 0 0 1 1। আর -163 এর ক্ষেত্রে এমএসবি সবচেয়ে বামের যে বিটটা সেটা কি হবে 1 হবে, তারপরে 7টা 0 2 4 5 6 7, তারপরে কি হবে আমার সেই নাম্বারটা 1 0 1 0 0 0 1 1। আমি কি ঠিক করছি? জি স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো কারো কোনো ইয়ে আছে যে স্যার আপনি ভুল করছেন? না স্যার। আচ্ছা তাহলে আমি যদি ভুল না করে থাকি সবাই কিন্তু বুঝতেছে। আচ্ছা তারপরে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট কার করব? এই সাইন নাম্বারের কিন্তু করব না। আমি কি আপনাদের কোয়েশ্চেনে বলছি সাইন নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট করো? আমি কার করতে বলছিলাম? 163 করতে বলছিলাম। 163 বাইনারি কোনটা? এইটা। এটা যদি ম্যাগনিটিউড দিয়ে ধরে করে ফেলান তাহলে কিন্তু অন্য নাম্বার হয়ে যাবে। সো আমরা যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি, ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে? এই যে বাইনারি নাম্বার আছে এইটার ইনভার্টার খালি একটা অপারেশন, তাহলে 0 1 0 1 1 1 0 0, রাইট? আর টুস কমপ্লিমেন্ট কি? কিছুই না, এটার সাথে কি যোগ করা? একটা 1 যোগ করা ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে, যেহেতু 0 আছে লাস্টে। এই জায়গায় ভুলটা করছি। আমি একটু বুঝার সুবিধার্থে +1, এটাই হচ্ছিল ওয়ান্স থেকে টুস কমপ্লিমেন্টে নেওয়া। তার মানে কি কোন নাম্বারকে সরাসরি কিন্তু টুস কমপ্লিমেন্ট করা যায় না, এটাকে কি করতে হয়? ওয়ান্স কমপ্লিমেন্টারি ওয়ান্স করতে হবে। কমপ্লিমেন্ট করতে হবে, তারপরে এক যোগ করলে সেটা টুস কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে সবাই? ঠিক আছে, কেউ কি আমার সাথে মানে এই সলভ কি ঠিক আছে? এখন সবাই বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আমরা যাই ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এগুলা হচ্ছে আপনারা পারেন। আচ্ছা ডিটারমাইন দ্য ভ্যালু অফ সাইন বিট নাম্বার, ওকে এগুলো আপনারা সব পারেন। টুস কমপ্লিমেন্ট পারেন। নেক্সট একটা হলো আচ্ছা ফ্লোটিং হচ্ছে আপনারা যাই ইয়াতে শিখবেন, মাইক্রো প্রসেসরে শিখবেন। এখানে হচ্ছে ফ্লোটিং নাম্বার শিখাইলে মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা এখন আজকে একটা জিনিস, সহজ একটা জিনিস, আপনারা কি অ্যাডিশন সাবট্রাকশন পারেন? যোগ বিয়োগ লিখে পারেন না? এমন কি কেউ আছেন যারা যোগ বিয়োগ পারেন না? কি আছেন যোগ বিয়োগ পারেন না? সবাই যোগ বিয়োগ পারেন তো? হ্যালো সবাই নাই হয়ে গেল কেন? আচ্ছা পারতাম তো স্যার, এখন পারতেন? দেখলে স্যার। আচ্ছা এটা অ্যাড করুন তো। One zero one zero 101 01 010 110। আচ্ছা 1 1 যদি করি তাহলে কি হবে? স্যার 110 0, একটা ক্যারি চলে আসলো এখানে 1, তিনটা 1 করলে 1 1 হয়, এখানে একটা ক্যারি চলে আসলো, তার মানে কি 0।
এখানে আবার 101 একটা 1 1, এখানে একটা কি আসলো, ক্যারি আসলো 0, কেড়ে চলে এখানে আসলো একটা ক্যারি আসলো 1, এইখানে একটা 1 ক্যারি আসলো 1 1। আচ্ছা এখন আরেকটা এরকম বাড়তি হচ্ছে, এখানে একটা বাড়তি 1 আসতেছে। বাড়তি মান আসবে, ঠিক আছে। কিন্তু দেখেন আমি হচ্ছে যে জিনিসটা এত ভাবে মানে হিসাব করাটা হেক্টিক না, অনেকের ভুল হয়ে যেতে পারে, হইতে পারেন না? জি স্যার। আচ্ছা এইভাবে করবই না, আমি হলো আইলসামিতে পছন্দ করি। তাহলে আমরা কি করি, প্রথম যেটা করলাম 1 2 4 8 16 32, তার মানে এখানে 0 আছে কত, 8, 8 বাদে সবগুলাই কি হবে, যোগ হবে, রাইট? 32 48 52 54 55। 55। আচ্ছা আর এটার মানে কি, এটার মানে হচ্ছে 4 বাদে সবখানে কি আছে, 1 আছে, মানে 4 বাদে সবগুলা যোগ হবে। স্যার হ্যাঁ 32 16 48 48 আর 8 56 56 দিয়ে 58 59, কত 114, রাইট? জি স্যার। এখন 114 লিখতে কি লাগে, 64, 128 হলে বড় হয়ে যায়, লাগবে না স্যার। 96 96 আর হচ্ছে 16তে কত, 96 106 112 আসবে, 112। এটা আসবে না, আসবে না। 00210 তার মানে কি আসলে যারা হচ্ছে আমরা ভয় পাই যে একটা 1 হচ্ছে, কারণ আমরা সবসময় কি ডেসিমেলের সাথে ইউজ টু না, সো দেখা যায় যে ডেসিমেলের যদি আমরা নিয়ে করি তখন হচ্ছে কি হয়, আমরা অনেক ইজিলি হচ্ছে এই কাজটা করতে পারি। সো বিয়োগের ক্ষেত্রে কি সেম হওয়া উচিত না? জি আপনারা স্যার। কি যে কোনো যোগ বিয়োগ পারবেন? এখন দুইটা শামীম মিয়া আমাকে হচ্ছে বিয়োগটা একটু, রিকোয়েস্ট পাঠাইছে। জি স্যার বিয়োগটা একটু বোঝা দিয়েন স্যার। আচ্ছা এখন বুঝাবো, বিয়োগটাও বুঝাবো, ঠিক আছে, ওকে। আচ্ছা এখন আপনারা যদি বিয়োগটা বোঝানোর জন্য আমরা যেই কাজটা করব, হোয়াইট বোর্ডে যাই, ক্লিয়ার করি। আচ্ছা আমি এখন আপনাদের একটা যোগ দেই, একটা যোগ প্র্যাকটিস করতে দেই, দিব? দেন স্যার। 1001 করেন। দুই ভাবেই করেন, বুঝে করেন, বুঝে একবার করেন, তারপরে হচ্ছে আবার কনভার্ট করে করেন, তাহলে আর নিজেরাই বুঝতে পারবেন আপনি ঠিক করছেন না বেঠিক করছেন। হইছে স্যার, এক সিস্টেমে করছি স্যার। আচ্ছা তারপরে এক সিস্টেমে যদি করে থাকেন, আপনারা যেভাবে শিখাইছে দুইটাই করে দেখেন, তাহলে নিজেই বুঝতে পারবেন আপনার অ্যান্সার ঠিক আছে কিনা। ঠিক আছে, এখানে নিজেই আপনি ছাত্র, নিজেই আবার টিচার, দেখেন ভেরিফাই করেন। বাইনারি থেকেই সহজ লাগে আমার কাছে।
হ্যাঁ, যখন বড় সংখ্যা হবে তখন কিন্তু বাইনারিতে সহজ। জি স্যার, এই জন্যই বলতেছি, রাইট, সব সিচুয়েশনে কিন্তু সবকিছু খাটে না, এটাই হচ্ছে হলো আপনাদের শিখতে হবে। বাইনারি রাইট, থেকে গুড। এই তাড়াতাড়ি হয়ে জিনিসটাই, গেছে স্যার। এই জন্য একটা বড় দিছি, বাইনারিতে এখানে তাড়াতাড়ি হবে, বাট ছোট ছোট যখন দেয়, যেমন অ্যাকচুয়ালি পরীক্ষার সময় দেখবেন যে এত বড় দেয় না, বাট আমি ইচ্ছা করে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে কখন কোন ডিসিশন নিতে হবে। সো আমার সাথে সাথে করে ফেলি আমরা। 1 1 মানে কি, একটা 0, এখানে একটা 1 আসলো, জি তাহলে কি 0, এখানে 0 একটা 1 আসলো, এখানে আবার একটা 1 আসলো, 0, এখানে একটা 1 আসলো, স্যার 0, এখানে একটা 1 আসলো, 0 0, এখানে একটা 1 আসলো, 1 1 1 0 0, 0 1। ডান। তারপরে এখান থেকে আমরা কি শিক্ষা পাইলাম, যে সবসময় আলসেমি করা ভালো না, পরিস্থিতি বুঝে আমাকে কি করতে হবে, ডিসিশন নিতে হবে। আচ্ছা, আর এই 1 যেটা একটা সংখ্যা বেড়ে গেল, এটাকে বলা হয় কি, ক্যারি। on on ঠিক আছে সবাই? 0 স্যার যোগটা আবার একটু বলেন তো 1 স্যার। 0 on আচ্ছা, 1 1 মানে কত, 0, এখানে একটা ক্যারি আসলো কত, 1, তাহলে 1 1 0। 0 আচ্ছা, এই যে এই আবার এখানে একটা 1 ক্যারি আসলো, জি 1 1 এর জন্য কত 1, এইখানে আবার একটা 1 ক্যারি আসলো, জি স্যার 1 মানে 0, এইখানে আবার একটা ক্যারি আসলো, 1 মানে 0, এইখানে আবার একটা ক্যারি আসলো, 1 মানে 0, এই আবার 1 আসলো না ক্যারি, এই 1 মানে 1, ট্রিপল 1 যেহেতু, এখানে ওই যে ক্যারি 1টা আসলে এই 1টা নামলো, 0 এর জন্য 0, আর 1 1 এর জন্য কি 0 1, এই যে ক্যারি। ঠিক আছে, আচ্ছা সবাই একটু দেখাই দিই কেমনে কি হয়। প্রথমে যদি আমরা নেই 0 এর সাথে যদি 0 যোগ করি তাহলে কত হয়, 0, 0 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয়, 1, 1 এর সাথে যদি 0 যোগ করি তাহলে কত হয়, 1, 1 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয়, 0, আর একটা ক্যারিতে 1, ডান। এইটার সাথে যদি আবার একটা 1 যোগ হয়, না স্যার, তিনটা যদি 1 থাকে তাহলে কি হয়, 1 1, ডান। সবাই ক্যারি, বুঝতে আচ্ছা পারছো? ক্যারির সাথে যদি 0 যোগ করি তাহলে কত হবে? ক্যারির সাথে 0 কেন যোগ করবেন তাহলে, ক্যারি অনের সাথে ওখানে ক্যারি 1 0 এর সাথে নিচে তো 0ই আছে, জি ক্যারিটাই তো খালি আসলো, 1 আসলো শুধু। তাইলে ক্যারি স্যার তো ক্যারি থাকে না, ক্যারিতে তো আর কোনো কিছু বাতি আর তো না নাই, ওটা তো ক্যারি না, 1 থাকে গেল আতিক ভাই। রাইট। জি, তাইলে স্যার এখানে এই 3 নাম্বারটা আমি বুঝি নাই স্যার, বাইনারির মানে 3 নাম্বারটা বুঝেন নাই মানে, বাইনারি স্যার এখানে স্যার একটু আবার একটু বলেন স্যার, একটু মিস্টেক হয়েছে আমার বোঝায়। মানে কি আমি ওই 3 স্যার নাম্বার যোগটাই স্যার আবার একটু প্রথম থেকে একটু বলেন। এটাই জি এটাই। স্যার জি আচ্ছা আচ্ছা, স্যার, 1 ওই এর যে সাথে 1 যোগ করলে কি হয়, 1 0 1 1 0, তার জি মানে হচ্ছে 0টা নামলো, আর একটা কি হলো, ক্যারি চলে আসলো না, জি এই যে এইটা, এই জি স্যার যে ক্যারিটা ধরলাম, হ্যাঁ এটার সাথে কি যোগ হচ্ছে, 1 যোগ 1 হচ্ছে যোগ নিচে, হচ্ছে আবার 1 তাহলে 0 হয়েছে। 1 0, জি স্যার আবার একটা ক্যারি চলে আসলো। জি এখন এখানে কি আছে, তিনটা 1 আছে, হ্যাঁ অন তিনটা অন 1 মানে কি 1 1, জি অন 1 এর 1 নামলো, আবার এই যে বামের সাইডে যে একটা ক্যারি আছে, এই যে জি বাম স্যার সাইডে যে ক্যারিটা, এটা আবার চলে গেল না, তাহলে 1 ক্যারি মানে কি 1 0। ও ক্যারির সাথে ও এখানে অন, ঠিক আছে 1 0। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা খুব আমি easy। ওইটা একটু ভুল করছি স্যার, আমি ওইটা 0 হিসাব করে তারপর যোগ করছি, এখানে আমারটা না, মিলে নাই। আচ্ছা এখন তো ঠিক আছে, ভুল জি তো স্যার বুঝতে পারছেন তো? জি স্যার এখন ঠিক আছে, আমি ওইটা 0 মনে করছি স্যার। আচ্ছা, ওকে, কোনো সমস্যা নেই, মানে ভুল করেন, ভুল থেকেই শিখে, জি বাট স্যার সঠিকটা শিখার চেষ্টা করেন, জি স্যার এই কারণে ঠিক আমার আছে, ভুল রেজাল্ট না করে। মিলে নাই। আচ্ছা, ঠিক আছে, সবাই পারেন, 2 3 জন বাদে তো কারো কোনো রেসপন্সই নাই, বুঝছেন কেউ? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে সাবট্রাকশনে যাই। সাবট্রাকশন মানে কি, বিয়োগ। বিয়োগ স্যার। আচ্ছা, তাহলে সবাই যে জিনিস ভুল করে সেই জিনিসটাই আগে করাই। এটা কত হবে? এটা তো স্যার হচ্ছে
14 আসবে স্যার। 14 আসবে, এটা তো বুঝে গেলাম। আচ্ছা, করতে গেলে 3 থেকে কি 9 বিয়োগ করা যায়? নরমালি তো স্যার হচ্ছে 3 কে 13 ধরে নিতে হয় স্যার আমরা ওইভাবে করলে। আচ্ছা, তার মানে এখানে স্যার এটা কি একক, এটা কি দশক? দশক। তার মানে ধার নেই কার কাছ থেকে? ওর কাছ থেকে নেই না, দশকের স্থান থেকে নিতেছি না, মানে জি, ঠিক স্যার। বাম সাইডেরটা থেকে। তার মানে অ্যাকচুয়ালি ধার নেই কত? 10, রাইট? 10। 10 জি হ্যাঁ স্যার। স্যার। তাহলে 10 যদি না নেই, 13 থেকে 9 বিয়োগ গেলে কত থাকে? 60। 4 এটা হয়ে গেল। তার মানে 6 থেকে 5 গেলে কত থাকে? 1, 14। ডান। এই কনসেপ্টই হচ্ছে বাইনারিতে। তাহলে বাইনারিতে আসলে ধার নেই কত? 10 না না 10 স্যার, 2, না সরি স্যার, 2 2 ধার নেই। বাইনারিতে 1 0, জি জি স্যার, বাইনারিতে 1 0 মানে কি 2 না? 2 2 ইয়ের জি 2 স্যার। ডেসিমেল। জি স্যার। বাস, এই তো শেষ, তো কাহিনী খতম। এই তো বুঝে গেছেন। তাহলে এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে কি সম্ভব? ইয়েতেও হচ্ছে সম্ভব না? বাইনারিতে বাইনারিতেও বিয়োগ করা খুব ইজি না? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। আপনারা একটা করেন তো, একটা বাইনারি সংখ্যা দিন। এটা করুন, নিজেরা একটু ট্রাই করুন। এটা করলে সবার বুঝতেছি না। কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি কনসেপ্ট ক্লিয়ার জন্যই হলো আপনাদের দিলাম। আপনারা কিন্তু ওই যে আগের যে ইয়ে দিছিলাম, ধান নিতেছি কত? 10। এটা তো মনে আছে? 10 মানে কি 2, রাইট? জি স্যার। আর 1 0 এর সাথে 1 যোগ হলে কত হয়? 1 মানে কত হয়? 3, রাইট? এতটুকু কনসেপ্ট তো সবার ক্লিয়ার আছে? জি স্যার। আচ্ছা, প্রথমটা তো করছি স্যার, পরে ওই স্যার ডাটা প্রথমটাই বুঝতেছি না স্যার, স্যার, আচ্ছা, প্রথম এটাই ইয়াটাই এটাই আমি চাই আপনারা না বুঝেন। স্যার আমি চাই আপনারা না বুঝেন। স্যার ঠিক ডাটা আছে, নিয়ে আসার পর কার সাথে যোগ করবো? দুই, এইটা স্যার বুঝতেছি না। নিচেরটার সাথে ওই যে আমার যে ডেসিমেলে 4 কি হয়ে গেছিল? 5। তাহলে 5 এই একটা হয়ে যাবে কি? 2। 2 2 মানে তো স্যার 1 0। এখন তাহলে দুইটা সংখ্যা আমরা হয়ে যায় স্যার। আচ্ছা, আমরা আমরা মাথা ঠিক করব। ঠিক আছে, আমি কনসেপ্ট ঠিক করব আজকে। জি স্যার। এই আইসিটি কারা পড়াইছিল আপনাদেরকে? আইসিটি স্যার। শান্ত। আইসিটি ছিল না আপনাদের জি ডিপ্লোমাতে? স্যার ডিজিটাল ইলেকট্রনিক্স ছিল। কে পড়াইছে? কে? যদিও বা আপনারা ইন্টারভিউতে এক যখন এক যাবেন তখন হচ্ছে দেখা যাবে যে সবাই বলবে কে পড়ে আসছে ডিজিটাল ইলেকট্রনিক্স। আমার কিন্তু দোষ নেই, আমি কিন্তু চেষ্টা করছিলাম। স্যার এগুলো সবই পারতাম, কিন্তু এখন স্যার মনে নেই। প্র্যাকটিস না থাকাতে স্যার ভুলে গেছি। আচ্ছা, আপনাদের কনসেপ্ট কোনোদিন ক্লিয়ার ছিল না, এইজন্য ভুলে গেছেন। যাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তারা কোনোদিন ভুলবে না। 5-6 বছর হয়ে গেছে স্যার, এখন থাকে ক্লিয়ার স্যার। তাহলে আমি আমি হচ্ছে লাস্ট হচ্ছে আমার ইউনিভার্সিটিতে ডিজিটাল ইলেকট্রনিক্স করা ছিল 2009 মনে হয়। 2009 করার পরে আমি কিন্তু ক্লাস নেওয়ার আগে কখনো কিছু দেখি না। আর ডিজিটাল ইলেকট্রনিক্স মনে হয় লাস্ট টাইম অনেক বছর পরে নিছি, এইবার আরেকবার নিতেছি। তো আমার মনে থাকে কেন? আচ্ছা, সবাই কি অসফল?
স্যার প্রথমটাই বুঝতে পারতেছি না স্যার, একটা বুঝাই দিলে স্যার আচ্ছা। বাকিগুলো পাওয়া যাবে। মানে আচ্ছা আচ্ছা আমি বুঝাবো, ওই যে বুঝানোর আগে সংখ্যা নেওয়ার পরে আপনারা যেটা হচ্ছে বিয়োগ স্যার সেটা করতে পারতেছি, কিন্তু এই যে বাইনারি আপনারা ইয়ে করেন, প্রথমে ডেসিমেলে কনভার্ট করে অ্যানসারটা বের করেন, চোরা পদ্ধতি ইউজ করেন। জি স্যার এইটাতে তো হয়েছে স্যার। 10 বিয়োগ 7 কত? 3 স্যার, 0 3। তাহলে অ্যানসার হওয়ার কত? 0 0 0 0 1 1। 1 1। আচ্ছা ঠিক আছে, এটা মিলাইতে পারতেছি না স্যার যে এটা কেমনে কিভাবে হচ্ছে। ওকে ঠিক আছে, ওকে। আচ্ছা এর ভ্যালু কিন্তু 10, ঠিক আছে, হ্যাঁ। মানে 2, রাইট? মানে যেহেতু দশমিকের এখানে আছে। আচ্ছা প্রথমে কি এক ধার নিব, রাইট? এক ধার যদি নেই তার মানে কি 1 0 থেকে কি বিয়োগ করতেছি? 1 বিয়োগ করতেছি না? 2 থেকে 1 বিয়োগ করলে কত আসে? 1 1 স্যার। 1। এর কাছ থেকে কি নিছিলাম? 1 10 নিছিলাম, 10। এও তো 10, তাহলে জি স্যার। 10। 1 তার মানে এটা কি হয়ে যাবে? 1 1 2 হয়ে যাবে না? জি স্যার। 2 তার মানে কি এ হয়ে গেছে 1 0, এইটা, রাইট? জি স্যার। ওটুকু আচ্ছা। পর্যন্ত বুঝিয়ে। এখন এইখানে কি হবে? 1 আছে। আরেকটা 1 আছে। জি এখন এই 2 কি বড় না? বড় স্যার। তার মানে এখান থেকে কি নিতে হবে? একটা 1 ধার নিতে হবে। জি স্যার। যদি ধার নেই তাহলে কত? 2 ধার নিলাম, এখানে আছে কত? 1 আছে না? হুম। তার মানে কি 3 থেকে 2 বিয়োগ করতেছি না? জি স্যার। আচ্ছা তারপরে এখানে 1 নিলাম, স্যার এই জায়গাটা তাকে এটা ফেরত বুঝলাম দিতে হবে না? আচ্ছা বুঝিনি স্যার আমি এই জায়গাটা। বুঝাইতেছি, আবার বুঝাইতেছি। এখানে একটা 1 আছে, আগেরটাতে 0 ছিল, 10 ছিল, তাহলে এখানে 1 1 এখানে 1 0 ধার নিছি, রাইট? 1 0 এর সাথে যদি 1 যোগ হয়, ধার নেওয়ার পরে একটা আছে না একটা, তার মানে কি এখানে আছে কত? অ্যাকচুয়ালি 1 1 আছে, এর থেকে বিয়োগ করতেছি কত? 1 0, 1 এই জন্য 0। এটা 1 1। তারপরে এই যে ধার 1 নিছিলাম, এটা ফেরত দিয়ে দিতে হবে না? তাহলে এটা 2 হয়ে গেল। 10 থেকে 10 বিয়োগ করলে কত থাকে? 0 0। স্যার বলেন এখানে স্যার। তো স্যার মানে উপরে দ্বিতীয় নাম্বারটা আছে স্যার, এখানে আমাদের নিচে আছে 10, উপরে আছে 1। তো একটাকে আমরা ওই 1 থেকে 10 থেকে বিয়োগ হয় না, এই জন্য একটাকে আমরা বড় করতেছি, তাই না স্যার? অবশ্যই। তারপর যখন আমরা স্যার ওখানে আরেকটা 1 নিলাম, আরো 10 নিলাম, 10 নিলে তো স্যার আচ্ছা এটা আমরা হচ্ছে না, আমরা 10 না, ঠিক আছে, আমরা ডেসিমেলে চিন্তা করি একটু, ঠিক আছে? হ্যাঁ, এই যে ধারের চিন্তাগুলা ডেসিমেলে করি। 0 থেকে 1 বিয়োগ করা যায়? না স্যার। তার মানে কি আমাকে একটা কি ধার নিতে হবে? 2 ধার নিতে হবে, তাই না? জি স্যার। 2 থেকে 1 বিয়োগ করলে কত আসে? 1। 1 একে আবার কি এই 2টা ফেরত দেয়া দিতে হবে না? ওই যে জি যে স্যার। 2 নিছি, তার মানে কি এ 2 হয়ে গেছে। এখন দুই। 1 থেকে কি 2 বিয়োগ করে দিতে পারবেন? না স্যার। এখান থেকে একটা 2 আনতে হবে না? আচ্ছা 1 0 আনতে হবে। বাট এখানে তো একটা 1 আছে, তার মানে 1 0 আর 1 মিলে কত হয়ে গেছে? এখানে 3 হয়ে গেছে না? 3 হয়ে গেছে। 3 থেকে কত বিয়োগ করতেছেন? 2 বিয়োগ করতেছেন 2 না? 1 0 3 জি থেকে স্যার। 2 বিয়োগ করলে কত? 1। আবার একে কাছ থেকে ধার আনছেন, একে ওই 1 ফেরত দিয়ে দিতে হবে না? 2 আর হলো যে দুইটা নিছিলেন, তাহলে 2 যদি ফেরত দেন, 1 0 থেকে 1 0 বাদ গেলে কত থাকে? 0। 0। ডান, ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? জি স্যার মোটামুটি ক্লিয়ার হয়েছে স্যার। বিয়োগটা কি অতটা সহজ না। বিয়োগটা সহজ না, কারণ হচ্ছে আমরা সহজভাবে ভাবতে চাই না, জি স্যার। আমরা কঠিন ভাবে ভাবতেছি জিনিসটাকে, ঠিক আছে? মানে আর বিয়োগটা স্যার হচ্ছে একটু ওই যে কনসেপ্ট, নরমাল কনসেপ্টটাও আনতে হচ্ছে যে জি স্যার। আমরা ওই যে 1 রাইট। থেকে 2 থেকে 12 বিয়োগ করতে পারবো না, আপনার concept ব্রেইন আনতে যখন হচ্ছে কাজ করে, সব সময় না ডেসিমেল মনে করে কাজ করতে থাকে, হচ্ছে। কারণ ও তো সারা জীবন ওইভাবে কম্পিউট করে আসছে, সেই ক্লাস 2 3 থেকে ওরকম ভাবে করে আসতেছে। সো ওই কারণে হচ্ছে ও পারে না। আপনি আপনার ব্রেইনকে যা অভ্যাস করাবেন, আপনার ব্রেইন তো সেই কাজই করতে থাকবে। সো একটা যখন অন্যভাবে পদ্ধতিতে করতে যাই, তখন আমরা এই কনসেপ্টগুলো হারাই ফেলি। বাট
ঠিক আছে, সবই ঠিক আছে, ডান। সো আপনারা বিয়োগের ক্ষেত্রে যেটা করবেন, এরকম যদি বিয়োগ দেওয়া থাকে ডেসিমেলে কনভার্ট করে নেবেন। আচ্ছা, কে এত জি, বড় সেক্ষেত্রে বড় স্যার বড় করতেছে? সংখ্যা হলে তো ডেসিমেলে কনভার্ট করতে গেলে অনেক সময় নষ্ট হবে তখন স্যার। এত বড় সংখ্যা আসলে পরীক্ষায় দেয় না, ঠিক আছে? এই জন্য বড় সংখ্যা হইলে আপনার আগে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নেবেন। যেমন আজকে তো আমি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করেই দিলাম, তাহলে তাই না? তাহলে স্যার এটা কিন্তু এখন কঠিন, ছোটর মধ্যে কঠিন জিনিস কিন্তু এটা, যে জি এক্সাম্পলটা দিছি। জি স্যার। হ্যাঁ, স্যার এরকম তাহলে স্যার আরেকটা একটু বড়র মধ্যে একটু প্র্যাকটিস করি স্যার। করতে চান? ঠিক আছে, করেন। করেন। হ্যালো, আছেন আপনারা? জি স্যার, স্যার আছি স্যার। চেষ্টা করতেছি স্যার। আচ্ছা, করতে থাকেন। স্যার এটা কি স্যার হচ্ছে 01010010 কিসের? 10101101 মাইনাস 10111011। জি স্যার, মানে অ্যানসারটা আমি বললাম স্যার, যে অ্যানসারটা কি স্যার হচ্ছে আচ্ছা, আপনি করেন, পরে করেন, আপনি করতে থাকেন। আপনি দুই ভাবেই করেন, ডেসিমেল দিয়েও করেন, ওইভাবেও করেন, কনভার্ট করে করেন, নিজেই তো বুঝতে পারবেন। 10100010 হয়েছে স্যার। দেখেন, নিজেরাই নিজেরাই আগে ট্রাই করে দেখেন যে হচ্ছে আপনাদের ইয়ে মিলতেছে নাকি। আচ্ছা, আমি কি শুরু করব তাহলে? 1 থেকে 1 যদি বিয়োগ করি কত? 0। 0 জিরো। থেকে 1 তো করা যায় না, ধার নিতে হবে। তার জি মানে কত স্যার। আসবে? 1। 1। এটা কি 1 হয়ে গেল? তার মানে জি কি 1 স্যার। থেকে 1 বিয়োগ করলে 0। 0। 0। এখানে ধার নিতে হবে 1 0। তাহলে 0 এখানে ধার নিতে হবে, তাহলে রান কত? দিতে 1। হবে 1। এটা এটা তো ইজি, 100। জি আর স্যার। এটা তো 0ই আসবে। মিলে গেছে। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার ডান। সহজ একটু। জি স্যার, এটা সহজ, ঠিক হয়েছে স্যার। ঠিক আছে, বাট দেখেন বড়টার চাইতে কিন্তু ছোটটা কঠিন ছিল কনসেপ্টে। জি স্যার, একটু ঝামেলা ছিল এটা। ঠিক ওটা আছে, সো শুরুতে তো স্যার এই কারণে ঝামেলা ছিল। ও তো যাই হোক, শুরু হোক। মানে কনসেপ্টই কি এখন ক্লিয়ার ছোট ছিল না। হোক। জি স্যার। হ্যাঁ, এখন কনসেপ্ট ক্লিয়ার। স্যার এখন মোটামুটি clear। আচ্ছা, তার মানে অ্যাডার সাবট্রাক্টর বুঝতে পারছেন, কারণ সামনে আমরা অ্যাডার সাবট্রাক্টর ডিজাইন করব, তো এই বড় ক্যারি এগুলা যদি কনসেপ্ট কারো ক্লিয়ার না থাকে তাহলে কোনো কিছুই ডিজাইন করতে পারবেন না। এলইউ গুলা ডিজাইন আছে তো সামনে ফাইনালের সময়, সো
অ্যারিথমেটিক লজিক ইউনিট কেউ ডিজাইন করতে পারবেন না, সো এগুলা ক্লিয়ার করে ফেলেন, ঠিক আছে? সো মাল্টিপ্লিকেশন তার মানে কি, যে যোগ পারে সে মাল্টিপ্লিকেশনও পারবে, তাই না? পারার কথা স্যার। দেখি বুঝা স্যার। আচ্ছা, তাহলে পারার কথা হলে তো পারবে। সো সে ডিভিশনও সে যদি করতে দেই সেগুলাও তার পারা উচিত। সো আমি আর ওই জায়গায় গেলাম না, যেহেতু মাল্টিপ্লায়ার করাবো না, সো সাবট্রাকশন করাই ফেলাইছি। আচ্ছা, এখন পর্যন্ত আমি যা যা পড়াইছি, জি স্যার। কে কে হলো কোনো কিছুই বুঝেন নাই? এরকম কেউ আছেন? সবাই সবকিছু বুঝছেন? আচ্ছা, এখন একটা জিনিস একটু ইয়েতে খেয়াল করছেন, একটা জিনিস যে এই একটা জিনিস আমি একটু আপনাদের কনসেপ্টটা দিয়ে রাখি। সাইন নাম্বার দিয়ে যখন মাল্টিপ্লাই করব, সাইন নাম্বারটা বুঝি কোনখানে? সবচেয়ে কোন সংখ্যা দিয়ে? বামের সংখ্যা দিয়ে না, বামের বিটটা দিয়ে না? বামে লাস্টের, বামের ফার্স্ট বিট। রাইট। সো 0 থাকা মানে কি পজিটিভ নাম্বার, আর 1 থাকা মানে কি সবচেয়ে বামে নেগেটিভ নাম্বার। একটা পজিটিভ নাম্বারের সাথে যদি একটা নেগেটিভ নাম্বার গুণ হয়, তাহলে সেটার অ্যানসার কি হবে? নেগেটিভ হবে না? তাই তো? প্লাস মাইনাস মাইনাস টু মাইনাস। রাইট। সো ওই জিনিসটা কনসেপ্ট, তার মানে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের সবচেয়ে হচ্ছে বাম সাইডে যে বিটটা হবে সেটা কি হওয়া উচিত? একটা 1 হওয়া উচিত, ঠিক আছে? ওকে। সো কিন্তু স্যার যদি দুইটা পজিটিভ হয় সেক্ষেত্রে তো 1 আসবে না, তখন তো 0 হবে, তাই না স্যার? না, 0 আসবে, 0 আসবে। 0 আসবে তখন। যদি একটা যেকোনো একটা মাইনাস হয় তাহলে হচ্ছে সেক্ষেত্রে 1 আসবে। রাইট। তো মাইনাসে মাইনাস প্লাস এরকম কিছু স্যার? হ্যাঁ, একটা দুইটা মাইনাস সংখ্যা যদি গুণ করেন -2 * -2 তাহলে কত হয়? প্লাস হয় স্যার। প্লাস হবে স্যার, প্লাস হলে 0 +4 হবে, ঠিক আছে? তার মানে দুইটা অন থাকলে 0। জি স্যার। রাইট, রাইট, ঠিক আছে। আচ্ছা, বাইনারি টু হেক্সাডেসিমাল কনভার্সন এগুলা সব করায় ফেলছি কিন্তু, ঠিক আছে? এগুলা কিন্তু পারেন সবাই, কিন্তু সবাই বস এইসব জিনিসে। হেক্সাডেসিমাল সাবট্রাকশন, এই সাবট্রাকশন দিলেও পারবেন। আচ্ছা, হেক্সাডেসিমাল সাবট্রাকশন দিলে পারবেন না? হেক্সাডেসিমাল স্যার, বাইনারি স্যার, হেক্সাডেসিমালটা কি প্রথমে কি বাইনারি করে নিতে হবে না শুধু হচ্ছে ডিরেক্ট অবশ্যই বাইনারি হেক্সাডেসিমাল? করে নেবেন, অবশ্যই বাইনারি করে নেবেন। বাইনারিতে তাহলে তো স্যার পারা যাবে। আর যদি ডিরেক্ট হচ্ছে না হেক্সাডেসিমালে না না, আমি ডিরেক্ট কিছু বলতেছি না, আমার খালি দরকার হচ্ছে প্রোডাক্ট। সো আপনারা করবেন, কনভার্ট করে বের করে ফেলবেন, শেষ। মাথা এত নষ্ট করতে হবে না, যত কম মাথায় নিয়ে যত বেশি পারা যায়, ঠিক আছে? বাইনারি টু অক্টাল এগুলা সবই পারেন। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, বিসিডি। তো এটা করতে হলে কি করতে হবে? প্রত্যেকটা যে ডেসিমেল ডিজিট আছে সেটাকে কি করতে হবে? কনভার্ট করতে হবে। বাইনারি নাম্বারসকে কিভাবে? অ্যাড বিসিডি নাম্বার এখানে। আচ্ছা, বাইনারি কোডেড যেটা হলো সেখানে কি করতে হবে? প্রত্যেকটা ডেসিমেল নাম্বারকে হেক্সাডেসিমাল মতন কত 4 সংখ্যায় হচ্ছে প্রকাশ করতে হবে। ডান? স্যার আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার। কেন? আছে তো স্ক্রিন। আপনি কিছু লিখছেন? লিখেন আমি নাই কিছু লিখি স্যার তো কিছু লেখে নাই। বাকি আপনি কিছু লিখছেন স্যার, ওইজন্য বলতেছি যে কি দেখতে আচ্ছা, পাচ্ছি না। 9673 এটাকে যদি বাইনারি কোডেড ডেসিমেল, ঠিক আছে, বিসিডি তে কনভার্ট করতে বলি, তাহলে কি করতে হবে? যদিও বা এটা একটা হচ্ছে ডেসিমেল নাম্বার না, বাট এটার নাম দিছি কি হেক্সাডেসিমেল না কিন্তু, বাট বাইনারি কোডেড ডেসিমেলে আমরা কি করব? প্রত্যেকটা সংখ্যাকে
কয় বিট করে ধরবো? 4 বিট করে 4 বিট ধরবো। করে ধরে নিতে তাহলে হবে। এটা করার জন্য ফার্স্টেই হচ্ছে কি করতে হবে? 1 2 4 8 লিখে নিতে হবে। তার মানে 3 মানে কত? 0 0 1 1। 7 মানে কত? 0 1 1 1। 6 মানে কত? 0 1 1 0। 9 মানে কত? 1 0 0 1। শেষ। তার মানে বাইনারি কোডের ডেসিমেলে কি করতে হবে বলতেই দিছে, কাকে? ওই ডেসিমেলটাকে কোড করে কিসে নিচ্ছি? বাইনারিতে। এবং এই জন্য কি করতে হবে? প্রত্যেকটা ডেসিমেল ডিজিটকে 4 সংখ্যার বাইনারিতে পরিণত করতে হবে। এটাই হচ্ছে আমার কি বাইনারি কোডের ডেসিমেল। দেখতে পাচ্ছেন স্ক্রিনে বইটা? জি না স্যার। স্যার এটাই দেখতে পাচ্ছি স্যার, বইটা দেখতেছি না স্যার। আচ্ছা আমি একটু 1 সেকেন্ড হচ্ছে ইয়ে করি, একটু আমি একটু মিউট করতেছি, একটু আমার একটা ফোন আসছে। হ্যাঁ ওকে স্যার। আমি একটু ফোনটা একটু রিসিভ করতে চাচ্ছি কিন্তু হচ্ছে কন্ট্রোলের কারণে। আচ্ছা একটু আমি ধরি। হ্যাঁ নশাদ ভাই আসেন, আমি নামছি, আপনি ইয়ের দোকানে যান। আচ্ছা আচ্ছা আমি আসছি। হ্যালো জি স্যার। হ্যালো। জি স্যার। আচ্ছা তো এরকম 4 ডিজিটে কনভার্ট করতে হবে। আচ্ছা 10:30 বেজে গেছে বুঝছেন, আমি একটু নিচে যাব, তো আজকে আর ক্লাস নিতে চাচ্ছি না। ঠিক আছে স্যার। জি স্যার। ইনশাআল্লাহ যদি কোনো আর ইয়েতে নেক্সট উইকে মানে শনিবার দিন ক্লাস নিচ্ছি না আপনাদের কালকে, ঠিক আছে? বাট নেক্সট উইকে মনে হয় 2টা ক্লাস নিতে হবে যেহেতু অ্যাসাইনমেন্টের ইয়ে আছে। ফ্রাইডে তো 9টায়, সেদিন আমি জানাই দিব যে শনিবার দিন নেক্সট শনিবারে ক্লাস নিব নাকি। এই শনিবারে ক্লাস নিচ্ছি না, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা স্যার আমাদের বলেন স্যার। এক্সাম তো হচ্ছে নেক্সট 6 তারিখ থেকে স্যার। 6 তারিখ থেকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এত টেনশনের তো কিছু নাই, দিব তো অ্যাসাইনমেন্ট, তাই না? জি স্যার। না সেটা স্যার হচ্ছে অন্যান্য সাবজেক্ট নিয়ে একটু টেনশনে আছি স্যার, এই আর কি স্যার। কোনো স্যার নেই, টেনশন করার কিছু নাই। সব স্যারের বোঝা উচিত যে সবাই একটা ঝামেলার মধ্যে দিয়ে পার করতেছে। আশা করি তো এর আগের সেমিস্টারে তো সমস্যা হয় জি না। স্যার। স্যার তো স্যার একটা ইনশাআল্লাহ পার্সোনাল টেনশনের কিছু না নেই। মোটামুটি ঠিক আছে। আমাদের একটা পার্সোনাল একটা কথা শেয়ার করবো স্যার আপনার বলেন সাথে। বলেন বলেন। মানে স্যার আমাদের মধ্যে একজন হচ্ছে মিডে সব পরীক্ষা অ্যাটেন্ড করছে, ফাইনালে হচ্ছে মনে হয় 3টা পরীক্ষা অ্যাটেন্ড করছে, একটা পরীক্ষা হয়নি, হয়তো সে হচ্ছে অফলাইনে ছিল, আমি যোগাযোগ করতে পারিনি কিংবা কারোর সাথে যোগাযোগ হয়নি। এখন সেটাতে অ্যাটেন্ড করেনি, সেটার মার্কও আসেনি। এখন সেটা কি স্যার হচ্ছে নরমালি কি হচ্ছে এখন কোনো কিছু করা যাবে নাকি স্যার তাকে ওই যে রিটেক ফাইনাল দিতে হবে, পরীক্ষা রিটেক দিতে হবে, ফাইনালটা Retake রিটেক দিতে হবে। ঠিক আছে এটাই। ঠিক আছে ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।